আপনি কি কখনো খেয়াল করেছেন আমরা দিনের মধ্যে ঠিক কতবার অভিযোগ করি? সকালে ঘুম থেকে উঠে বলি যে আজ আবার এত গরম, কিছুক্ষণ পরে বলি যে জীবনে কোনো কিছুই ঠিকঠাক হচ্ছে না, কাজে গেলে বলি যে মানুষগুলো খারাপ, বাসায় ফিরে বলি ভাগ্যটাই খারাপ। আর রাতের শেষে আমরা ক্লান্ত হয়ে ভাবি যে কেন জানি না জীবনটাই এত কঠিন। কিন্তু একটা বিষয় কি জানেন, আমাদের জীবনের অনেক কষ্টের কারণ পরিস্থিতি নয়, বরং আমাদের অভিযোগ করার অভ্যাস। আজকের ভিডিওটি যদি আপনি মনোযোগ দিয়ে দেখেন, যদি আপনি মনোযোগ দিয়ে শোনেন, তাহলে আজ হয়তো আপনার জীবনে একটা বড় পরিবর্তন আসবে। আজকের পর থেকে আপনার জীবনে একটা বড় পরিবর্তন হতে শুরু করবে, কারণ আজ আমরা কথা বলবো এমন একটা অভ্যাস নিয়ে যা অজান্তেই আপনার সুখ, শান্তি এবং আত্মবিশ্বাসকে ধীরে ধীরে নষ্ট করে দেয়। আর সেই অভ্যাসটির নাম হচ্ছে অভিযোগ করা। তো চলুন শুরু করা যাক। আর শুরুতে আমরা যে টপিকের উপরে আলোচনা করব সেটা হচ্ছে যে অভিযোগ কিভাবে আমাদেরকে দুর্বল করে দেয়। একটু আগে যে অভিযোগগুলোর কথা আমরা বলছিলাম, এই যে আমরা বলি যে আমার দিনটা খারাপ, আমার ভাগ্যটা খারাপ, আমার আশেপাশের মানুষগুলো খারাপ, কোনো কিছু ঠিকঠাক হচ্ছে না, আশেপাশের মানুষগুলো অত ভালো না, মানুষ প্রচুর বাজে ব্যবহার করে, প্রচুর গরম পড়ছে, এই যে অভিযোগগুলো করি না, এই অভিযোগগুলো করার কারণেই আমরা প্রত্যেক দিন অজান্তেই নিজের মস্তিষ্কে শত শত নেতিবাচক বার্তা পাঠাই। আর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো যে আমরা এটা বুঝতেই পারি না। আমরা বুঝতেই পারি না যে কিভাবে আমাদের করা অভিযোগগুলো ধীরে ধীরে আমাদের অভ্যাসে পরিণত হতে শুরু করে দিয়েছে। শুরুতে এটা একটা ছোট বিষয় মনে হলেও সময়ের সঙ্গে সঙ্গে এটা আমাদের চিন্তাভাবনা, ব্যক্তিত্ব এবং একটা সময় পরে পুরো জীবনটাকে প্রভাবিত করতে শুরু করে। ধরুন একজন মানুষ প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে আয়নার সামনে নিজেকে দাঁড় করিয়ে বলে যে আমি পারবো না। পরের দিন সকালে উঠে ওই একই কথাই বলছে যে আমি পারবো না। 1 মাস পরে গিয়ে ওই একই কথাই বলছে। আপনার কি মনে হয় সে কি নিজের উপরে বিশ্বাস রাখতে পারবে? অবশ্যই পারবে না, কারণ আমাদের মস্তিষ্ক যে কথা শোনে সেটাকে বিশ্বাস করতে শুরু করে। একটা সময় পরে সেটাকে সত্যি বলে মনে করতে শুরু করে। ঠিক একইভাবে অভিযোগগুলো কাজ করে। আপনি যত বেশি অভিযোগ করবেন, আপনার মস্তিষ্ক তত বেশি নেতিবাচক জিনিস খুঁজে বার করবে এবং একটা সময় পরে আপনি ভালো জিনিস দেখার ক্ষমতাই হারিয়ে ফেলবেন। এমন একটা উদাহরণ আপনাকে দিই। দুইজন মানুষই একই পরিস্থিতিতে আছে, দুইজন মানুষই আর্থিক সমস্যার মধ্যে আছে। প্রথম মানুষটি সারাদিন বলে যে আমার ভাগ্যটাই খারাপ, আমি কোনোদিন সফল হতে পারবো না। দ্বিতীয় মানুষটি বলে হ্যাঁ সমস্যা আছে, কিন্তু আমি আজ কি করতে পারি। সমস্যা একই, কিন্তু চিন্তাভাবনা করার ধরন আলাদা। আর এই চিন্তাভাবনা সম্পূর্ণ আলাদা হওয়ার কারণে একটা সময় পরে ভবিষ্যতে গিয়ে একটা বিশাল ব্যবধান তৈরি হয়। কারণ অভিযোগ মানুষকে সমাধান থেকে দূরে সরিয়ে দেয়। অভিযোগ আমাদের শক্তি কমিয়ে দেয়, অভিযোগ আমাদের মনোযোগ নষ্ট করে দেয়, অভিযোগ আমাদের অসহায় করে তোলে। আর একটা সময় পরে আমরা বিশ্বাস করতে শুরু করি যে আমাদের জীবনের কোনো নিয়ন্ত্রণই আমাদের হাতে নেই। কিন্তু এটা সত্যি নয়। সত্যিটা হলো অনেক সময় আমরা নিজেরাই নিজেদের সব থেকে বড় শত্রু হয়ে যাই, আর সেই শত্রুর নামই হলো অভিযোগের অভ্যাস। একটা কথা মনে রাখবেন, জীবনের সমস্যার অভাব কখনো হবে না, কিন্তু আপনি যদি প্রতিটি সমস্যাকে অভিযোগে পরিণত করেন তাহলে আপনার জীবন আরও কঠিন হয়ে যাবে। আর যদি প্রতিটি সমস্যাকে শিক্ষায় পরিণত করেন তাহলে আপনার জীবন ধীরে ধীরে বদলাতে শুরু করবে। আজ একটা ছোট্ট কাজ করুন। একটা কাগজ নিন, সেখানে লিখুন আজ সারাদিন আপনি কতবার অভিযোগ করেছেন। বিশ্বাস করুন, সংখ্যাটা দেখে আপনি নিজেই অবাক হয়ে যাবেন। হয়তো 10 বার, হয়তো 20 বার, হয়তো তারও বেশি। আর তখন আপনি বুঝতে পারবেন যে সমস্যাটা আপনার জীবন নয়, সমস্যাটা আপনার অভ্যাস। মনে রাখবেন, অভিযোগ যত বাড়বে আপনার শক্তি তত কমবে, আর অভিযোগ যত কমবে আপনার মানসিক শান্তি তত বাড়বে। আর একটা কথা, সুখী মানুষের জীবনে কিন্তু কখনো সমস্যা কম থাকে না, বরং তারা সমস্যার কাছে হার মানে না, তারা অভিযোগে সময় নষ্ট করে না, তারা কাজ করে, তারা সমাধান খোঁজে, তারা এগিয়ে যায়। আজ থেকে একটা সিদ্ধান্ত নিন। প্রতিটি অভিযোগ করার আগে নিজেকে একটা প্রশ্ন করবেন যে আমি কি সমস্যাকে বড় করছি নাকি সমাধানের দিকে এগোচ্ছি।
বিশ্বাস করুন, এই প্রশ্ন আপনার জীবন বদলে দিতে পারে। দ্বিতীয় বিষয় হচ্ছে যে অভিযোগ কেন মানুষকে পিছিয়ে দেয়। একটা বিষয় খুব মনোযোগ দিয়ে শুনুন। এই পৃথিবীতে সবাই কোনো না কোনো সমস্যার মধ্য দিয়ে যাচ্ছে। কারোর অর্থের সমস্যা আছে, কারোর সম্পর্কের সমস্যা আছে, কারোর মানসিক চাপ আছে, আবার কেউ নিজের স্বপ্ন পূরণ করতে না পেরে ভিতরে ভিতরে ভেঙে পড়ছে। কিন্তু একটা বিষয় লক্ষ্য করবেন, সব মানুষ কিন্তু পিছিয়ে পড়ে না। কিছু মানুষ একই পরিস্থিতির মধ্য দিয়েও সামনে এগিয়ে যায়। তার কারণ তারা একটা গুরুত্বপূর্ণ বিষয় বুঝে গেছে যে অভিযোগ কখনো মানুষকে সামনের দিকে এগিয়ে দেয় না, অভিযোগ মানুষকে একই জায়গায় আটকে রাখে। একটা উদাহরণ আপনাকে দিই। ধরুন আপনি একটা ঘরে দাঁড়িয়ে আছেন, ঘরের দরজা বন্ধ। এখন আপনি যদি সারাক্ষণ বলতে শুরু করেন, সারাক্ষণ বলতে থাকেন যে দরজা কেন বন্ধ, এটা অন্যায়, আমার সাথেই কেন এমনটা হয়, তাহলে কি দরজা খুলবে? না। কিন্তু আপনি যদি উঠে দাঁড়িয়ে সেই দরজায় একটা ধাক্কা মারেন, তাহলে অন্তত একটা চেষ্টা করা তো হবে। জীবনও ঠিক এমনই। অনেক সময় আমরা কাজ করার চেয়ে অভিযোগ করতেই বেশি সময় ব্যয় করি। আমরা ভাবি যে অভিযোগ করলে হয়তো আমাদের কষ্টটা কমে যাবে, কিন্তু বাস্তবে এর উল্টোটা হয়। আমরা আরও বেশি ক্লান্ত হয়ে পড়ি, আর একটা সময় পরে অভিযোগ আমাদের পরিচয়ের অংশ হয়ে যায়। ভাবুন তো, এমন একজন মানুষকে আপনি চেনেন যে সব সময় বলে দেশের অবস্থা খারাপ, মানুষ ভালো না, আমার ভাগ্য খারাপ, আমার সময় খারাপ, আমার জীবনে কিছু হবে না, আমার দ্বারা কিছু হবে না। আচ্ছা, যে মানুষটা এই কথাগুলো বলছে বা বলেছে, এই কথাগুলো কি তার জীবন বদলে দিয়েছে? না, বরং এই কথাগুলো তার ভিতরের শক্তিকে ধীরে ধীরে দুর্বল করে দিয়েছে। আর এটাই অভিযোগের সবথেকে বড় ক্ষতিকারক দিক। অভিযোগ আমাদের কর্মক্ষমতা কমিয়ে দেয়, অভিযোগ আমাদের আত্মবিশ্বাস কমিয়ে দেয়, অভিযোগ আমাদের ভিতরের সাহসটাকে নিঃশব্দে শেষ করে দেয়। আর এর ফলে একটা সময় পরে আমরা চেষ্টা করাই বন্ধ করে দিই। তার কারণ আমরা ধরেই নিই যে যাই করি না কেন কোনো লাভ হবে না। কারণ সফল মানুষেরা সমস্যা মুক্ত নয়, তারা সমস্যার মধ্যেও কাজ চালিয়ে যায়। একটা কথা মনে রাখবেন, জীবনে এগিয়ে যাওয়ার জন্য নিখুঁত পরিস্থিতি লাগে না, সঠিক মানসিকতা লাগে। এখন আরেকটা বাস্তব ঘটনা কল্পনা করুন। দুইজন বন্ধু একই দিন চাকরির ইন্টারভিউ দিতে গেল, দুইজনই ব্যর্থ হলো। প্রথমজন বাড়ি ফিরে বলল, আমার ভাগ্যটাই খারাপ, আমি কোনোদিন সফল হতে পারবো না, এবং সে ধীরে ধীরে চেষ্টা করা বন্ধ করে দিল। কিন্তু দ্বিতীয়জন, আজ হলো না তো কি হলো, আমি হয়তো কোথাও ভুল করেছি, সেটাকে সংশোধন করব, দেন আমি আবার চেষ্টা করব। 6 মাস পরে সেই মানুষটা চাকরি পেয়েও গেল। তার কারণ সে তার ব্যর্থতাগুলোকে শিক্ষা ভেবে নিয়েছে, সে তার ব্যর্থতা থেকে শিখেছে, দেন নিজেকে ইমপ্রুভ করেছে, এবং এই মানসিকতা তাকে সফল হতে সবথেকে বেশি সাহায্য করেছে। 6 মাস পরে সে চাকরি পেয়েও গেল। এখন প্রশ্ন হলো, দুইজনের মধ্যে পার্থক্য কোথায় ছিল? যোগ্যতার? না, সব সময় না। অনেক সময় পার্থক্য ছিল মানসিকতায়। একজন অভিযোগকে বেছে নিয়েছিল, আর একজন সমাধানকে বেছে নিয়েছিল। মনে রাখবেন, অভিযোগ মানুষকে ব্যস্ত রাখে কিন্তু এগিয়ে নিয়ে যায় না। আর একটা বড় সমস্যা হলো অভিযোগ সংক্রমণ। আপনি যদি সব সময় নেতিবাচক কথা বলেন, তাহলে আপনার আশেপাশের মানুষও ধীরে ধীরে ক্লান্ত হয়ে পড়বে এবং আপনার থেকে এড়িয়ে চলবে, আপনার থেকে দূরত্ব বাড়িয়ে নেবে। কারণ মানুষ এমন মানুষের কাছে থাকতে ভালোবাসে না যে আশার কথা বলে না, যে সাহসের কথা বলে না, যে সমাধানের কথা বলে না, শুধুমাত্র সমস্যার কথাই আলোচনা করে। দেখুন, একটা বিষয় হয়তোবা আপনি শুনেছেন যে নিজের কষ্টের কথা, নিজের সমস্যার কথা সকলকে বলবেন না। হ্যাঁ, সকলকে বলার প্রয়োজন নেই, কিন্তু কিছু মানুষের সাথে তো শেয়ার করা যেতেই পারে। হতে পারে তারা আপনাকে সমাধানটা দেবে, হতে পারে তারা আপনাকে মানসিকভাবে একটু শান্তি দেবে, হতে পারে তারা আপনাকে একটু উৎসাহ যোগাবে। তাদের কাছে বলুন যারা আপনাকে বোঝে, যারা আপনার অনুভূতিকে বোঝে। যাদের কাছে সাহায্য চাইলে আপনি পাবেন, তাদের কাছে নিজের অনুভূতির কথা বলা যেতেই পারে। কিন্তু কষ্ট প্রকাশ করা এবং সারাক্ষণ অভিযোগ করা, এই দুটো বিষয় কিন্তু এক নয়। কষ্ট প্রকাশ করা হলো নিজেকে হালকা করা, আর অভিযোগ করা মানে একই সমস্যাকে বারবার বড় করে তোলা। এই দুটো বিষয়ের মধ্যে পার্থক্য ছিল, পার্থক্য আছে, পার্থক্য থাকবে। আজ থেকে একটা নতুন অভ্যাস শুরু করুন।
যখনই অভিযোগ করতে ইচ্ছা করবে তখনই একটা প্রশ্ন নিজেকে করুন যে আমি কি শুধুমাত্র সমস্যার কথা বলছি নাকি সমাধানের খোঁজ করছি, সমাধানটাকেও খুঁজছি। যদি দেখেন যে শুধুমাত্র অভিযোগ করছেন তাহলে সঙ্গে সঙ্গে থামিয়ে দিন, সঙ্গে সঙ্গে সেই চিন্তাভাবনা বন্ধ করে দিন। তার পরিবর্তে নিজেকে বলুন যে আমি অভিযোগের সময় নষ্ট করব না, আমি সমাধানের দিকে এগোব। একটা বিষয় সব সময় সারাক্ষণ সারা জীবন মনে রাখবেন যে অভিযোগ আপনার ভবিষ্যৎ তৈরি করে না, আপনার কাজই আপনার ভবিষ্যৎ তৈরি করে। আর যেদিন আপনি অভিযোগ করা কমিয়ে দেবেন, থামিয়ে দেবেন, বন্ধ করে দেবেন, সেদিন থেকে আপনার জীবন পরিবর্তন হতে শুরু করবে। মনে রাখবেন, অভিযোগ মানুষকে পিছিয়ে দেয়, কিন্তু দায়িত্ব মানুষকে সামনের দিকে এগিয়ে দেয়। তৃতীয় বিষয় হচ্ছে যে অভিযোগ আপনার মানসিক শান্তি কেড়ে নেয়। এই পৃথিবীতে এমন অনেক মানুষ আছে যাদের কাছে অর্থ আছে, বাড়ি আছে, গাড়ি আছে, টাকা আছে, কাজ আছে, পরিবার আছে, তারপরেও তাদের মনের ভিতরে শান্তি নেই। কেন জানেন? তার কারণ মানসিক শান্তি বাইরের জিনিস দিয়ে তৈরি হয় না, এটা তৈরি হয় আপনার চিন্তাভাবনা এবং দৈনন্দিন অভ্যাস দিয়ে। আমরা অনেক সময় এটা বুঝতেই পারি না যে অভিযোগ করতে করতে আমরা নিজেরা নিজেদের মনকে ক্লান্ত করে ফেলেছি। একটা বিষয় খেয়াল করে দেখুন তো, যখন আপনি বারবার একই সমস্যার কথা বলেন তখন আপনার সমস্যা কি ছোট হতে শুরু করে? তখন আপনার সমস্যা কিন্তু ছোট থাকে না, আপনার মন সেটাকে আরো বড় করে দেখতে শুরু করে। ধরুন সকালে ঘুম থেকে উঠে আপনার দিনটা খুব একটা ভালো শুরু হলো না, হয়তো কোনো একটা ছোট কাজ ঠিকঠাকভাবে হলো না। তারপর আপনি বলতে শুরু করলেন আজকের দিনটাই খারাপ। কিছুক্ষণ পর আবারও বললেন আমার সাথে সবসময় এমনই হয়। এরপর আরও কিছু ছোট ছোট ঘটনা ঘটল আর আপনি মনে মনে সিদ্ধান্ত নিয়ে ফেললেন যে আসলেই কি দিনটা খারাপ ছিল, নাকি আপনার মন খারাপ ঘটনাগুলোকেই বেশি গুরুত্ব দিতে শুরু করেছিল। অনেক সময় উত্তরটা দ্বিতীয়টাই হয়, কারণ অভিযোগ আমাদের মনকে এমনভাবে প্রশিক্ষণ দেয় যাতে সে শুধু নেতিবাচক বিষয়গুলোকেই খুঁজে বার করতে শুরু করে। যেখানে আনন্দ আছে সেখানে সে সমস্যা খোঁজে, যেখানে সুযোগ আছে সেখানে সে বাধা খোঁজে, যেখানে আশার আলো আছে সেখানে সে অন্ধকার দেখতে শুরু করে। আর এভাবেই ধীরে ধীরে মানসিক শান্তি আমাদের কাছ থেকে দূরে সরে যেতে শুরু করে। আর একটা সময় পরে আমরা নিজেরাই এটা বুঝে উঠতে পারি না যে কেন আমরা এত ক্লান্ত। শরীর ক্লান্ত নয়, ক্লান্ত হয়ে পড়েছে আমাদের মন। আর একটা বিষয় মনে রাখবেন, মন একটা ঘরের মতো। আপনি যদি প্রত্যেক দিন সেই ঘরে অভিযোগ, হতাশা, নেতিবাচকতা এগুলো জমা করতে থাকেন তাহলে একদিন সেই ঘরের শান্তির জন্য আর কোনো অবশিষ্ট জায়গাই থাকবে না। তাই আমাদের সিদ্ধান্ত নিতে হবে যে আমরা কি আমাদের মনকে অভিযোগে ভরিয়ে তুলব নাকি নেতিবাচক চিন্তাই শক্তিশালী করে তুলব। এটা আমাদের সিদ্ধান্ত, এটা আমাদের উপরে নির্ভর করছে। একটা গল্প আপনাকে বলি। একজন বৃদ্ধ শিক্ষক তার ছাত্রকে এক গ্লাস পানি দিয়ে বললেন যে এই গ্লাসটা ধরে রাখো। ছাত্রটি ধরে রাখল 1 মিনিট, 5 মিনিট, 10 মিনিট। তারপর ছাত্রটি বলল, স্যার আমার হাত ব্যথা করতে শুরু হয়েছে। শিক্ষক বললেন, গ্লাসের ওজন তো একই আছে, তাহলে ব্যথা কেন বাড়ছে? ছাত্রটি কিছুক্ষণ চুপ করে রইল। তারপর শিক্ষক বললেন, কারণ তুমি এটা অনেকক্ষণ ধরে রেখেছ। জীবনও ঠিক এমনই। ছোট একটা সমস্যা যদি আপনি সারা দিন মাথায় নিয়ে ঘুরে বেড়ান তাহলে সেটা আপনার মানসিক শান্তি নষ্ট করে দেবে। তাই সব সমস্যা সবসময় বয়ে বেড়ানোর দরকার নেই, কিছু বিষয় ছেড়ে দিতেও শিখতে হয়। একটা বিষয় মনে রাখবেন, আপনি সব মানুষকে বদলাতে পারবেন না, সব পরিস্থিতিকে নিজের ইচ্ছা মতো করতে পারবেন না, সবসময় সব কিছু আপনার পরিকল্পনা অনুযায়ী চলবে না। কিন্তু একটা জিনিস আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন, আর সেটা হলো আপনার প্রতিক্রিয়া। কারণ পরিস্থিতি সবসময় আপনার হাতে থাকবে না, কিন্তু আপনি কিভাবে সেটাকে গ্রহণ করবেন সেটা সম্পূর্ণ আপনার হাতে। আর এখানেই জীবনের সবথেকে বড় শক্তি লুকিয়ে আছে। আজ থেকে একটা নতুন নিয়ম তৈরি করুন। যখনই অভিযোগ করতে ইচ্ছা করবে তখন 10 সেকেন্ড থামুন, নিজেকে জিজ্ঞাসা করুন যে এই অভিযোগটা কি আমার সমস্যার সমাধান করবে। যদি উত্তর হয় না, তাহলে নিজের মনকে অন্যদিকে নিয়ে যান। গভীর শ্বাস নিন, শান্ত হন আর নিজেকে বলুন,
আমি আমার মানসিক শান্তিকে কোনো ছোট সমস্যার কাছে হাঁটতে দেব না। কারণ একটা বিষয় সবসময় মনে রাখবেন যে মানসিক শান্তি কোনো বিলাসিতা নয়, এটা জীবনের সবথেকে বড় সম্পদ। যে মানুষ নিজের মনের শান্তি ধরে রাখতে পারে সে কঠিন পরিস্থিতির মধ্যেও শক্ত থাকে, সে সহজে ভেঙে পড়ে না, সে ধীরে ধীরে নিজের জীবনকে সুন্দর করে তুলতে পারে। তাই আজ থেকেই একটা সিদ্ধান্ত নিন, কম অভিযোগ করবেন, কম নেতিবাচক চিন্তা করবেন, আর নিজের মানসিক শান্তিকে সবথেকে বেশি গুরুত্ব দেবেন। কারণ যেদিন আপনি নিজের মনকে শান্ত রাখতে শিখে যাবেন, সেদিন থেকেই আপনার জীবন পরিবর্তন হতে শুরু করবে। মনে রাখবেন, অভিযোগ যত বাড়ে মনের শান্তি তত কমে, আর অভিযোগ যত কমে জীবনের সৌন্দর্য তত স্পষ্ট হয়ে ওঠে। এখন প্রশ্ন হচ্ছে যে এই অভিযোগের বদলে আমরা তাহলে কি করব? চতুর্থ অধ্যায়ে আমরা ঠিক এই বিষয় নিয়েই আলোচনা করব। দেখুন, প্রথম কাজ হচ্ছে নিজেকে প্রশ্ন করুন যে আমি কি সমস্যার কথা বলছি নাকি সমাধান খুঁজছি। যদি সমস্যার কথা বলে থাকি, শুধুমাত্র সমস্যার কথা বলে থাকি, তাহলে এটাকে এড়িয়ে চলতে হবে। আর যদি সমাধান খুঁজে থাকি তাহলে আমি ঠিক আছি। দ্বিতীয় কাজ হচ্ছে প্রতিদিন 3টি ভালো বিষয় লিখুন, ছোট হলেও লিখুন। তৃতীয় কাজ হচ্ছে নিজের কথাগুলো পরিবর্তন করুন। কোন কথাগুলো? না, নেতিবাচক কথাগুলো, যে আমার দ্বারা হবে না, আমি পারবো না, আমার দ্বারা সম্ভব নয়, আমার সাথেই সবসময় খারাপ কিছু হয়, এই ধরনের কথাবার্তাগুলোকে পরিবর্তন করে এমন কথাগুলোকে অ্যাড করুন যে আমি করে দেখাবো, আমি পারবো, আমি কেন নয়, আমার থেকেও খারাপ পর্যায়ে মানুষ দাঁড়িয়ে আছে কিন্তু তারপরেও আমার থেকে ভালো কিছু করছে, আমার কাছে তো ফ্যাসিলিটি আছে, আমার কাছে তো সুযোগ সুবিধা আছে, আমি চাইলে অনেক কিছুই সম্ভব। মানুষের পজিটিভ ধারণা মানুষকে যে কতটা পরিবর্তন করে এটা আমাদের ধারণার বাইরে। আমরা যেমন চিন্তা করব সময়ের সঙ্গে সঙ্গে আমরা তেমনটা হয়ে যাব। যদি আমরা পজিটিভ চিন্তা করতে শুরু করে দিই তাহলে আমাদের চিন্তা ভাবনার সাথে সাথে আমাদের জীবনের মোড়ও ঘুরতে শুরু করে দেবে, আমাদের জীবন সুন্দর হতে শুরু করে দেবে। তাই নিজের কথাগুলোকে পরিবর্তন করুন, নেগেটিভ কথা বলা থেকে বিরত থাকুন, নিজের বিষয়ে পজিটিভ ভাবুন, পজিটিভ বলুন। আমার জীবন খারাপ, এর পরিবর্তে বলুন আমি ধীরে ধীরে নিজেকে উন্নত করছি। দেখুন, জীবনে কোনো কিছুই নিখুঁত হবে না, সবসময় কোনো না কোনো সমস্যা থাকবে। সমস্যা ছাড়া মানুষ হয় না। জীবিত মানুষের জীবনে সমস্যা থাকবে, এটা স্বাভাবিক বিষয়, এখানে অবাক হওয়ার মতো কিছুই নেই। কিন্তু সেই সমস্যার মুহূর্তে আপনি সিদ্ধান্ত কি নিচ্ছেন, আপনি চিন্তা কি করছেন, আপনি কি আদৌ অভিযোগ করছেন, নাকি নিজের জীবনে কিভাবে অভিযোগকে এড়িয়ে আরও বেশি এগিয়ে যাওয়া যায় সেই বিষয় নিয়ে ভাবছেন। যে মানুষ নিজের শক্তিকে অভিযোগে নষ্ট করে সে ক্লান্ত হয়ে পড়ে, আর যে মানুষ সেই শক্তিকে ব্যবহার করতে শুরু করে, কাজে লাগাতে শুরু করে, সে ধীরে ধীরে সফল হয়ে ওঠে, শক্তিশালী হয়ে ওঠে। এখন এটা আপনার সিদ্ধান্ত, আপনার উপরে নির্ভর করছে যে আপনি কি অভিযোগ করে আপনার সময়কে নষ্ট করবেন নাকি আপনার জীবনটাকে সুন্দর করবেন সঠিক সিদ্ধান্ত নেওয়ার মাধ্যমে, সঠিক চিন্তা ভাবনার মাধ্যমে। আজ থেকে অভিযোগ নয়, নতুন জীবন শুরু করুন। আমি জানি না এই ভিডিওটা আপনার জীবনের সাথে কতটা মিল আছে। হয়তো আপনি অনুভব করেছেন, আপনি বুঝতে পেরেছেন যে গত কয়েক মাসে কিংবা কয়েক বছরে অজান্তেই অভিযোগ আপনার জীবনের একটা বড় অংশ হয়ে উঠেছে। হয়তো আপনি নিজেও এটা বুঝতে পেরেছেন যে সমস্যাগুলো যত না আপনাকে ক্লান্ত করেছে, তার চেয়েও অনেক বেশি ক্লান্ত করেছে আপনার বারবার অভিযোগ করার অভ্যাস। আর যদি সেটা সত্যি হয়ে থাকে তাহলে নিজেকে দোষ দেবেন না, কারণ আমরা কেউই জন্মগতভাবে শক্তিশালী হয়ে জন্মাই না। আমরা সবাই ধীরে ধীরে নিজেদের অভ্যাসের মাধ্যমে তৈরি হই। আর একটা বিষয় মনে রাখবেন, যে অভ্যাস তৈরি করা যায় সেই অভ্যাস বদলানোও যায়। তাই কিছু কথা নিজেকে সবসময়ই বলবেন যে আমি অভিযোগ কমাবো, আমি সমস্যার সমাধান খুঁজব, আমি দায়িত্ব নেব এবং প্রতিদিন নিজেকে একটু একটু করে উন্নত করার চেষ্টা করব। দেখুন, অভিযোগ আপনার জীবন বদলাবে না। আপনার দায়িত্ব, আপনার প্রত্যেক দিনের ছোট ছোট কাজ একদিন আপনার পুরো জীবন বদলে দিতে পারে। তাই অভিযোগ নয়, আজ থেকেই পরিবর্তনের পথে হাঁটতে শুরু করে দিন।